আমি বলছি যে জন্য বাংলাদেশে একটা পরিবর্তন মানুষ চেয়েছে, প্রত্যেকটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, আমাদের মহিলাদের ভাগ্য পরিবর্তন, শিশুদের ভাগ্য পরিবর্তন, শ্রমিকের ভাগ্য পরিবর্তন, সকলের ভাগ্য পরিবর্তনের জন্য সরকারের একটি নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা ফুল সাইকেল লাইফের মধ্যে রাষ্ট্রের ভূমিকা নিশ্চিত করতে হবে। সেটা করতে পারলেই যে স্পিরিট নিয়ে আমরা আন্দোলন করেছি, আমরা নিজেরা স্যাক্রিফাইস করেছি, আপনারা যারা আছেন আপনারা করেছেন, সমস্ত দেশের মানুষ সবাই স্যাক্রিফাইস করেছে, তাহলেই এটা আমরা মূল্য দেব। যে লোকগুলো যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদের প্রতি আমরা সত্যিকার অর্থে তাদের দায় দেনা আমরা ফেরত দিতে পারব। এবং এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সবার আগে বাংলাদেশ ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি, গণতন্ত্র ইকোনমি, এবং প্রতিটি মানুষ আপনারা খেয়াল করবেন, একেবারে আমাদের যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য কিন্তু এই বাজেটে যত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আর কোনোদিন হয়নি। প্রত্যেকটি মানুষের জীবনযাপনের জন্য যে অ্যালোকেশন করা হয়েছে, যে সাপোর্ট দেওয়া হচ্ছে, তারা যাতে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে। আগে কোনো বাজেটে যেখানে অর্থনীতি একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, আমি অর্থমন্ত্রী হিসেবে আমার থেকে এই পেইন কেউ কিছু বুঝবে না বেশি, পুরোপুরি একটা ধ্বংসপ্রাপ্ত ইকোনমি, অর্থনীতি যেখানে ব্যাংকের টাকা নেই, শেয়ার বাজার ধ্বংস হয়ে গেছে, ব্যাংকগুলো সব খালি হয়ে গেছে, দেশের তহবিলে কোনো টাকা নেই, এবং দায় দেনা রেখে গেছে। সবচেয়ে বড় কথা, টাকা নেই তো নাই, জিরো থেকে স্টার্ট করলে একটা সুবিধা আছে। এখন তো স্টার্ট করতে হচ্ছে মাইনাস থেকে। 50-60 কোটি টাকা পাওয়ার বিল বাকি রেখে গেছে। আপনার প্রচুর প্রজেক্টের নামে আমাদের যে দায় দেনা সৃষ্টি করে গেছে, যে প্রজেক্ট থেকে আমার কোনো রিটার্ন হবে না কোনোদিন, কিন্তু আমাকে দায় দেনা শোধ করতে হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণ করার জন্য যে আমাদের ফাইন্যান্সিয়াল তহবিলের যে অবস্থা, তার মধ্যেও কিন্তু ফ্যামিলি কার্ড করতে হয়েছে, তার মধ্যেও কৃষক কার্ড করতে হয়েছে, তার মধ্যেও প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রণয়ন করা হচ্ছে, তার মধ্যে নাগরিক, যেটা এটার উদ্দেশ্য তার কিছু না, যেই মানুষগুলো একেবারে নিম্ন আয়ের মানুষ তাদের কাছে পৌঁছে দেওয়া। ফ্যামিলি কার্ড কি? একটা মহিলা যিনি ঘর পরিচালনা করে, তার কোনো চাকরি নেই, ওই মহিলার ঘরের সম্মান নেই, বাইরেও সম্মান নেই, সারাদিন কাজ করে কিন্তু ওই ভদ্র মহিলা ঘর চালাচ্ছে, কিন্তু তাকে এখন 2,500 টাকা করে দেওয়া হচ্ছে, প্রত্যেককে দেওয়া হচ্ছে। ওই পরিবারের সচ্ছলতা ফিরে আসবে না, শুধু ওই পরিবারের স্বাস্থ্যসেবা থেকে, শিক্ষা থেকে শুরু করে তাদের তাদের পুষ্টি থেকে শুরু করে একটা বড় ধরনের পরিবর্তন আসবে, যেখানে আমাদের দারিদ্রতা গত 10 বছরে কমতে কমতে দারিদ্রতার লেভেল অনেক নিচে চলে গেছে তাদের জন্য। এর মধ্যে এইরকম একটা ফিসক্যাল অসুবিধার মধ্যে থেকেও কিন্তু এই প্রজেক্টগুলো নেওয়া হয়েছে ইন দ্য স্পিরিট অফ জুলাই। জুলাই স্পিরিটকে ধারণ করার জন্য এই প্রজেক্টগুলো নেওয়া হয়েছে। তো জিনিসগুলো আমি বলছি, আরো দীর্ঘায়িত করতে বললে অনেক কথা বলতে হবে, যে আমরা যদি এখন এই প্রত্যাশা পূরণ করতে পারি, আমরা যেই ইশতেহার দিয়েছি এটা যদি পরিপূর্ণভাবে পালন করতে পারি, আমরা তো 31 দফা দিয়েছি, এটা যদি পরিপূর্ণভাবে পালন করতে পারি, তাহলে জুলাই, মুক্তিযুদ্ধ, সব কিছু এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের সার্থকতা পাবে।